আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে। দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারের উপর 60% মানুষ আস্থা হারাই ফেলছে। কি উচিত ছিল? আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। ধানমন্ডি 32-এ বুলডোজারের সামনে স্লোগান দিচ্ছি, তার উচিত ছিল না? যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি? জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি? দেখাতে পারবেন? কিছু চাইছি? টাকা চাইছি, পয়সা চাইছি, দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি। সেখানে এখন আমার বাড়ি নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, 7 দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আমি 7 দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে, এটা হাসিনা তো লাগাই নাই, এখানের মানুষ লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে, ছাত্রলীগ লাগাইছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। সম্ভব, মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না। দেশের মানুষ আগুন লাগাইছে। সুষ্ঠু তদন্ত করে 7 দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুনভাবে গঠন করে দিতে হবে। নতুবা আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। আপনি এই ঘটনাকে কাউকে কি সন্দেহ করেন কিনা? সরাসরি কারো নাম বলবেন কিনা? আরেকটা প্রশ্ন আমার, যে আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আওয়ামী লীগ আসলে আগুন দিল না। আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার নিজস্ব ভাবে, এভাবে ফেসবুকে পোস্ট করতেছে, যার একটা স্ক্রিনশট আমার কাছে আছে। আসলে এই বিষয়ে আপনার কি বলার আছে? ভাই, এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করছেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় আগুন দেওয়া হয়নি। এখন কেন আগুন দেওয়া হলো, এই বিষয়ে? এটা তো সরকারের ব্যর্থতা। যারা পলাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে, আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। ভাই, আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কাউকে? আমি ভাইয়া মিথ্যে কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো? আমি কাউকে নাম বলার কোনো আমার নাই। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি গিয়া জুলাই আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন, কারা শত্রু এটা আপনারাও জানেন। ওরা বাহির থেকে দরজাগুলো লক করে দিয়েছে, রশি দিয়ে বাঁধছে, দরজার কয়রার লাগে রশি দিয়ে বাঁধে রেখে তারপর চতুর্থ সাইডে পেট্রোল দিয়েছে, পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। পেট্রোল দিয়েছে এটা বোঝা যাচ্ছে এইভাবে, যখন এই ঘরের সামনে অর্ধেক পুড়ে গেছে তারা ঘুমিয়েছিল, তখন এই ঘরের যে আমার বেয়াই, আমার বেয়াই যে উনি সজাগ হয়েছে, সজাগ হওয়ার পর আরো 2টা বাচ্চা ছিল, একটা 1 মাসের, একটা ছিল আরো একটা 7 বছরের, আর তার মা আর আমার জামাই, এরা 6 জন ছিল। কিন্তু ওই যখন বেরোইয়া দেখতে আসছে চাল, টিনের চালের উপরে আগুন বেঁধে, মানে লেজ বেঁধে আগুন দৌড়াইতেছে, লেজ বেঁধে মানে একটা দিয়া লেইতে আগুন দৌড়াইতে আছে। তাতে বোঝা যায় যে পেট্রোল মারছে, পেট্রোলের কারণে টিনের উপরে নাইলে তো লেজ বেঁধে আগুন দৌড়বে না, কাটনা তো এই বোঝা গেছে। আর আগুন দিয়েছে কয় সাইড দিয়ে। তখন ওরা ওই ঘুম থেকে বেরিয়ে উঠে যখন ওদেরকে জাগনা করছে, তখন দেখে দরজা টানে, দরজা খুলতেছে না। সামনের দরজা লক হয়ে গেছে, পুড়িয়ে আসতেছে। পিছনে যে 2টা দরজা, ওই দরজা খুলতেছে না। তখন একটা দরজার পিছনে কয়রা ছিল না, ওই দরজাটা একটা রশি দিয়ে একটা করা লাগে বাঁধছে, একটা কপাট খালি ছিল, ওই কপাটটা বাঁধতে পারে না, ওই কপাটটা টানতেছে মন্তর খুলছে, তখন তারা বেরোয় গেছে। কিন্তু আর 2 মিনিট যদি পরে সজাগ হইতো, তাহলে একটা লোকের হারের চিহ্ন পাইতাম না, আমরা সবাই এই জায়গায় মৃত্যুবরণ করতো। ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ঘটনাকে আমরা খুব তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সেই সাথে সাথে আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি যে এই ঘরের পুরানো যারা জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক। দেখলাম যে শেখ হাসিনার যে বাড়ি ভাঙ্গনে ও জড়িত ছিল, ওখানে সে স্লোগান দিছিল,
শেখ হাসিনা সিসি এরকম মানে স্লোগান দিছিল, হয়তোবা সেই তৈরি হিসেবে এখানে তার দোসররা এখানে হয়তোবা সেই এই অঘটন ঘটাইতে পারে। হিসেবে দায়িত্ব পালন করেছে, তখন আমরা দেখছি স্বৈরাচারের প্রেতাত্মারা বহুতবার তার বাড়িতে হামলা করেছে, তার বাবার উপরে করেছে। আমার যতটুকু ধারণা যে গত 32-এ ধানমন্ডি 32-এর ভাঙার এই সমন্বয়কের দায়িত্বে ছিল কাফি। আমার ধারণা সেই সব স্বৈরাচারের সেই প্রেতাত্মারা এ ধরনের দুর্বৃত্ত কাজ করতে পারে। আমি এলাকাবাসী হিসাবে সকলের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে এর একটি সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারে। ইউনো মহোদয় আপনাদের বিস্তারিত বলেছে, সেই ধারাবাহিকতা আমি বলতে চাই যে ঘটনায় ঘটাক না কেন আমরা ক্লু বের করবো। আমাদের ডেভিল হান্ট চলমান আছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন সন্ত্রাসীকে ধরেছি এবং এই ঘটনা গভীর রাতে যারা দুষ্কৃতি এখানে ঘটেছে আমরা এদের উদ্ঘাটন করব, এদের গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আনবো। কলাপাড়ার কৃতি সন্তান, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই আন্দোলনের অগ্রসৈনিক আমাদের প্রিয় ছোট ভাই নুরুজ্জামান কাফি, ওর বসত বাড়িতে গতকাল রাতে গভীর রাতে কে বা কারা দুষ্কৃতিকারীরা এখানে অগ্নিসংযোগ করে এবং খুব দুঃখের বিষয় হচ্ছে তার বসত বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। কাফির বাবা সে হাতে চোট পেয়েছে, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে গুরুতর সমস্যা কারো আহত বা ইনজুরি কারো হয়নি। আপনারা জানেন যে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আমাদের সকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এবং আমাদের প্রশাসনের সমন্বয়ে ডেভিল হান্ট এটি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করছি এখানেও যে দুষ্কৃতিকারীরা কাজ করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে। আপনারা জানেন আমরা 10-এর অধিক দুষ্কৃতিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি আমাদের কলাপাড়া উপজেলায়। আইন শৃঙ্খলার অবনতি আছে এরকম আমরা বলবো না। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এবং প্রতিটি ইউনিয়ন, পাড়া, মহল্লাতেই অভিযান চলমান রয়েছে। আমরাও এই অপারেশন ডেভিল হান্ট এটিকে টার্গেট করে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কার্যক্রম বৃদ্ধি করেছি। আর এখানে যে বা যারাই করে থাকুক আমরা আশা করছি আমাদের পুলিশ বিভাগ রয়েছে, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, তার সূত্র ধরে